পশ্চিম এশিয়ায় কি এবার যুদ্ধ পরিস্থিতি, যুদ্ধ আমেরিকা এবং ইরানের মধ্যে। একদিকে পরমাণু নিষ্ক্রিয়করণ, অন্যদিকে বিভিন্নভাবে ইরানের সরকারের বিরুদ্ধে বা সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনের বিরুদ্ধে যে বিক্ষোভ, সেই বিক্ষোভে ইতিমধ্যে 10,000 মানুষের মৃত্যু। তা নিয়ে আমেরিকার সঙ্গে তাপ দীর্ঘ কয়েকদিন ধরেই কিন্তু চরমে পৌঁছেছে। একদিকে হরমুজ প্রণালীতে এইবার শক্তি প্রদর্শন শুরু করলো ইরান, অন্যদিকে এই ইরানের থেকে কিছুটা দূরে ঘাঁটি গেড়েছে আমেরিকার নৌতরি। এই গোটা পরিস্থিতিতে কি যুদ্ধ আসন্ন, যুদ্ধ আমেরিকা এবং ইরানের, এবং যা নিয়ে গোটা বিশ্ব জুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। নমস্কার, আপনারা দেখছেন ইনসাইট, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। এই গোটা ঘটনা যে একদিকে আমেরিকা, অন্যদিকে ইরান, এই আমেরিকা ও ইরানের মধ্যে যে সংঘাত যদি ক্রমবর্ধমান পথে যদি দেখা যায়, তাহলে দেখা যাবে ইরান এবং আমেরিকার মধ্যে যে সংঘাত সেটা বেশ পুরনো। এবং একদিকে আমেরিকা ভেনেজুয়েলার প্রেসিডেন্টের মতো এই নিকোলাস মাদুরোকে যেভাবে অপহরণ করে এনেছে, ঠিক তেমনভাবে আয়াতোল্লাহ আলী খামেনেই অর্থাৎ শিয়াদের বা এই ইরানের সর্বোচ্চ নেতা, তাকে কি কোথাও গিয়ে অপহরণ করে নিয়ে আসতে পারে? এই বিষয়টা নিয়ে আমি গতকালই বলে দিয়েছিলাম যে এই গোটা ঘটনার চান্সেস কতটা আছে বা কি হতে পারে কি না হতে পারে। ঠিক সেই পরিস্থিতিতে রবিবারই আমরা যেটা দেখতে পেলাম যে ইরানের হরমুজ প্রণালী বা ইরানের যে নৌতরি, সেই নৌতরি শক্তি প্রদর্শন করা শুরু করলো হরমুজ প্রণালীতে লাইভ ফায়ার ড্রিল বা এই লাইভ ফায়ার ড্রিল অর্থাৎ সরাসরি গোলাবর্ষণ মহড়া, এই লাইভ ফায়ার ড্রিল যেটা কিনা শুরু হতে চলেছে, অর্থাৎ ইরানের যে শক্তি প্রদর্শন, সেই শক্তি প্রদর্শন এইবার ইরান করতে চলেছে। কিন্তু এই শক্তি প্রদর্শন যে ইরান করছে, সেইখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি এক প্রকার ইরানের সঙ্গে আমেরিকার সংঘাত বেঁধে গেল? প্রাথমিকভাবে যদি দেখা যায়, তাহলে দেখা যাবে দক্ষিণ চীন সাগর থেকে মার্কিন বিমান বাহিনী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন, এই উন্নত প্রজাতির যে রণতরী, সেই রণতরীর 3টি সঙ্গী ছিল আলেবার্গ শ্রেণীর যে ডেস্ট্রয়ার, তারা একসঙ্গে জার্নি শুরু করেছিল এবং ইরানের অদূরে এসে এক প্রকার ইরানের থেকে কিছুটা দূরে সেই যে যুদ্ধজাহাজ তারা ঘাঁটি গেড়েছে, এবং সেই যুদ্ধজাহাজ ঘাঁটি গাড়াতে ইরান কিন্তু খানিকটা চাপে পড়েছিল। এইবার প্রাথমিকভাবে ইরান কিন্তু সরাসরি নিজেদের যুদ্ধ বা নিজেদের যুদ্ধ ক্ষমতা বা শক্তি প্রদর্শন করা শুরু করলো হরমুজ প্রণালীতে। এই হরমুজ প্রণালীতে কেন যুদ্ধ প্রদর্শন? তার কারণ হরমুজ প্রণালী এমন একটা সংকীর্ণ জায়গা, 167 কিলোমিটার অঞ্চল জুড়ে, যেইখানে 20 থেকে 30টা ইরানের যুদ্ধজাহাজ রয়েছে, এক প্রকার যুদ্ধজাহাজ, এবং এরা কিন্তু মাইনিং করতে পারে। এবং এই হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে গোটা বিশ্বের প্রায় 40% তেল রপ্তানি বন্ধ হয়ে যাবে, নৌপথে যাতায়াত বন্ধ হয়ে যাবে। সেটা কিন্তু সব থেকে ক্ষতিকর হতে চলেছে গোটা এশিয়া, ইউরোপের জন্য। কারণ এই মধ্যপ্রাচ্য থেকে তেল যায় ইউরোপে, এবং সেই যে তেল, সেই তেল কিন্তু এইখান থেকে পাস হয়। এবং ডোনাল্ড ট্রাম্প যদি এটা করেন যে আয়াতোল্লাহ আলী খামেনের বিরুদ্ধে চূড়ান্ত সংঘাত, তাহলে সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পকে যথেষ্ট ভাবতে হবে, ভেবে ডিসিশন নিতে হবে। এবং সেটা যদি হয়, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ যে হবে তা কেউ বলতে পারে না যে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না। তার কারণ দক্ষিণ ইউরোপ তারা কিন্তু এই মুহূর্তে কোথাও গিয়ে আমেরিকার সঙ্গে নেই, কারণ গ্রিনল্যান্ড দখলকে কেন্দ্র করে। ফলে দক্ষিণ ইউরোপ যদি না থাকে, সেক্ষেত্রে ব্রিটেন সহ বিভিন্ন দেশ তারা কিন্তু এইবার ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে, এবং তার পাশাপাশি এই মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ কিন্তু, এবং তার মধ্যে চীন এবং রাশিয়া সব থেকে গুরুত্বপূর্ণভাবে সব থেকে শক্তিশালী দেশগুলো, সেটা কিন্তু ইরানের সঙ্গে রয়েছে। এবং ভারতের অবস্থান কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কোথাও কি আমেরিকার পক্ষে না হলেও আমেরিকার বিপক্ষে হঠাৎ করে যাবে না ভারত। সেই দিকগুলো বিশ্লেষণ করলে দেখা যাবে, ডোনাল্ড ট্রাম্প যদি খামেনের সঙ্গে যুদ্ধ বাঁধা, তাহলে এশিয়ার যেমন তেল নিয়ে সংকট, ঠিক সেই রকমভাবে ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটা মহাবিপদে পড়তে পারেন তৃতীয় বিশ্বযুদ্ধকে কেন্দ্র করে, এবং গোটা বিশ্বে তিনি কিন্তু ঘৃণিত হবেন। এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। একদিকে যেমন ইরানের সঙ্গে যে সংঘাত, সেই সংঘাতে কিন্তু প্রাথমিকভাবে এইটা পরিষ্কার যে হরমুজ প্রণালী কিন্তু এই মুহূর্তে ইরানের কবজায়। ইরান যদি কোনোভাবে এক্ষেত্রে হালকা বেঁকে বসে, তাহলে কিন্তু একটা বড়সড় সমস্যার মুখে অন্যান্য উপমহাদেশগুলো পড়বে। ঠিক এইখানে দাঁড়িয়ে আমি যেটা বলছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে, যে ইরানের আয়াতোল্লাহ আলী খামেনেই, তাকে বারবার করে চাপ দেওয়া হয়েছিল যে
পরমাণু নিষ্ক্রিয়করণ এই চুক্তি, সেই চুক্তিতে সই করতে। ডোনাল্ড ট্রাম্প বারবার করে ভয় দেখাচ্ছেন তাকে, এবং একদিকে ইসরায়েলের সঙ্গে যখন ইরানের সংঘাত ছিল, সেই সংঘাতের মধ্যেই যে পারমাণবিক এনরিচমেন্ট প্ল্যান্ট, সেই প্ল্যান্টে কিন্তু আমেরিকা হামলা চালিয়েছিল, যদিও সেই হামলা চালানো বৃথা বলে দাবি করেছিল ইরান বা ইরানের সর্বোচ্চ নেতারা। এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই পরিষ্কার করে জানিয়ে দিয়েছিল ইরান কোনোভাবেই এই নিউক্লিয়ার নিষ্ক্রিয়করণ চুক্তিতে সই করবে না, বরং নিউক্লিয়ার এনরিচমেন্ট তারা কিন্তু চালাবে। ফলে নিউক্লিয়ার সমৃদ্ধকরণ সেই বিষয়টা যদি দেখা যায়, তাহলে ইরান কিন্তু বেশ খানিকটা এগিয়ে যাচ্ছে, এবং যেটা কিন্তু আমেরিকার এই মুহূর্তে সহ্য হচ্ছে না। তার পাশাপাশি এই মুহূর্তে আয়াতুল্লাহ আলী খামেনের বিরুদ্ধে একটা চরম বিক্ষোভ কিন্তু ইরানে কাজ করছে, যেখানে 10,000 মানুষের মৃত্যু হয়েছে, এবং সেইটা এই ইরানের যে আধা সামরিক বাহিনী রয়েছে, যেটা কিন্তু কন্ট্রোল পুরো আয়াতুল্লাহ আলী খামেনের হাতে। ফলে তাদের এই গোটা বিষয়টির মধ্যে দিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ঢোকার চেষ্টা করছেন এবং ইরানের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন। সব মিলিয়ে এই আব্রাহাম যে যুদ্ধজাহাজ, আব্রাহাম লিঙ্কন যে যুদ্ধজাহাজ, এবং তার পাশাপাশি যে ওয়ার্ল্ড ক্লাস ডেস্ট্রয়ার, সেইটা কিন্তু এই মুহূর্তে রণতরী সাজিয়ে সেটা কিন্তু ইরানের অদূরে ঘাঁটি গেড়েছে, এবং সেইখানেই কিন্তু এইবার মক ড্রিল করছে আজ। এবং এই মক ড্রিল বা লাইভ ফায়ার ড্রিল, সেইটা কিন্তু এক প্রকার বিশেষ গুরুত্ব পাবে, তার কারণ শক্তি প্রদর্শন ইরান যে করছে, সেটা যদি কোনোভাবে খারাপভাবে নেয় আমেরিকা, তাহলে যুদ্ধ অবশ্যম্ভাবী। এবং এই যুদ্ধ যদি হয়, তাহলে পরিষ্কার মনে রাখতে হবে এই বিশ্বে তৃতীয় বিশ্বযুদ্ধ হবেই, এবং সেই তৃতীয় বিশ্বযুদ্ধে কিন্তু ইউরোপ সহ অন্যান্য দেশ, এশিয়া, ইউরোপ এবং যেটা পশ্চিম এশিয়া এই মুহূর্তে চলছে, সবাই কিন্তু ইনভলভ হয়ে পড়বে একেবারে ঘুরপথে। তার কারণ হরমুজ প্রণালী, এইটাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। ফলে সব মিলিয়ে ইরান আমেরিকা সংঘাত যদি হয়, সেক্ষেত্রে ভারত কিন্তু সমস্যায় পড়বে, এইটাও কিন্তু মাথায় রাখতে হবে। এবং এই গোটা ঘটনা কোন দিকে গড়ায়, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে নাকি ইরান এবং আমেরিকার মধ্যে কোনো সমঝোতা হবে এই পরমাণু নিষ্ক্রিয়করণ নিয়ে, সেই দিকে কিন্তু এই মুহূর্তে নজর রাখুন আপনারাও সিএন ডিজিটাল ও আপনাদের পছন্দের অনুষ্ঠান ইনসাইডের পাতায়।